Good morning and welcome back to my channel Willing Heart. দীর্ঘদিনের স্বেচ্ছা বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, আপনারা হয়তো সেটা ফলো করবেন। হঠাৎ করেই চাটা বসিয়ে নিলাম, হঠাৎ করেই মা চলে গেল। দীর্ঘদিনের একটা নারীর টান, সেটাকে একটু কাটিয়ে উঠতে সময় লাগলো। তার জন্য আপনাদের সবার কাছেই একটু সহযোগিতা চাইছি। মনটা একদমই ফাঁকা লাগছে। সব কিছু কাজ ভালো করে হয়ে গেল। এখন 3 ভাই বোন তাদের নিজস্ব জগৎ নিয়ে আবার ব্যস্ত হয়ে যাওয়া। আজকে উঠে যে না, আজকে যেভাবে করেই হোক ব্লগটা শুরু করতে হবে, অনেকটা নিজেকে জোর করেই এটাকে শুরু করলাম। এখন চা বসিয়েছি, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার চা বসিয়েছি। চাটা খেয়ে তারপরে ব্রেকফাস্ট রেডি করব। ছোটবেলায় মাকে নিয়েই তো সব কিছু শুরু হয়ে যায় আমাদের জীবনের। আমাদের স্কুল লাইফের একটা বাংলা গল্প, এখন ঠিক গল্পটার প্রবন্ধ, গল্প ঠিক না প্রবন্ধ, সেটা নামটা মনে পড়ছে না। তো একটা লাইন মনে পড়ছে, বা এখনও সারা জীবনই মনে থাকবে। সেটা লেখক লিখেছিলেন যে আমরা যথা হইতে আসি তথায় মিলিয়া যাই। কথাটা এতটা সত্য, তা সত্ত্বেও আমরা অনিত্যকে নিয়েই বেশি মেতে থাকি। আর এই অনিত্যকে নিয়ে মেতে থাকার মধ্যেই আমাদের জীবনের একটা ম্যাক্সিমাম পিরিয়ড কেটে যায়। পরে যখন রিয়েলাইজ করি তখন অনেকটাই দেরি হয়ে যায়। এই উপলব্ধিটা আমি জানি না আপনাদের অন্যদের কি উপলব্ধি। এই উপলব্ধিটা একান্তই আমার। যাই হোক, সকালবেলায় চাটা নিয়ে বসেছি। কাল রাত্রিবেলা শোবার সময় গরম লাগছিল। আমার নাতিটারও একটু গরম বাতিক আছে, মেয়েরও একটু গরম আছে। ওরা ইয়াং বলে ওদের একটু গরমও লাগে, ফ্যান চালিয়েছিল। তো সকালবেলা উঠে একটা হালকা পাতলা চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছি। সকালবেলা উঠে টয়লেটে যাব, হঠাৎ দিকে আমার খুব ঠান্ডা লাগছে। তার মানে ওই ঠান্ডাটা অনেকক্ষণ ধরেই রাখছিল, কিন্তু আমি ডিপ স্লিপে ছিলাম বলে আমি বুঝতেই পারিনি। তো উঠেছি, উঠে ধর্মর করে টয়লেটে
উঠেছি, উঠে টয়লেট সেরেছি, তারপর এসে ফ্যানটা কিছুটা কমিয়ে পাশে একটা ব্ল্যাঙ্কেট ছিল, ব্ল্যাঙ্কেটটা তো তোলা হয়নি, ব্ল্যাঙ্কেট ছিল, সেই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে সকালবেলা একটা সকালবেলা বলতে ভোরবেলা আর কি, তখন আলো ফোটেনি তখনও, সেটুকু সময় ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে একদিকে বাই বাই করে ফ্যান আর ওইদিকে পাতলা চাদর, ঠান্ডা ঠান্ডা লাগছিল। তার চাইতে বরঞ্চ ব্ল্যাঙ্কেটটা গায়ে দেওয়াতে বেশ কমফোর্ট লেগেছে। আসলে এখনও সকালবেলা বা ভোরবেলার দিকে যথেষ্ট ঠান্ডা আছে। রাত্রিবেলা শোবার সময় তো আর ততটা ঠান্ডা লাগে না, তাই ফ্যান, আর ভোরবেলার দিকে তো আর ফ্যান অফ করার লোক নেই, সবাই পড়ে ঘুমাচ্ছে, তখন ঠান্ডাটা লেগে যায়। আজকে এখনও সবজি টবজি রেডি করিনি, এখন ওই ডিপ ফ্রিজ থেকে কিছু জিনিসপত্র বের করে রাখবো, কাঁচা জিনিসপত্র। কালকে বাজার হয়েছে, আজকে বাজারটা করতে হবে না, কালকে বাজার হয়েছে। কালকে সবজিপাতি কিছু কাটাকুটি করে রেখে রান্নাও করে নিয়েছি, বাকিটা আজকে করব। একটু নতুন সবজি রেখেছি, সেটা দিয়ে একটু রান্না করার ইচ্ছে আছে। এই সিজনে প্রথমে এঁচোড়টা নিলাম, একটু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা করব। কিন্তু যেই ভেন্ডার থেকে আমি নেই, ও পিস পিস করে দেবে না, বলে বৌদি আমি ওই চামড়াটা ছাড়িয়ে দেব, খোসাটা ছাড়িয়ে দেব, কিন্তু ওটাকে পিস টিস করতে পারবো না। ঠিক আছে, তাই দাও। শীতের শেষ তো, ফুলকপি বাঁধাকপি এগুলো শুনলেই বাড়ির লোকেরা, ও আবার সেই ফুলকপি, আবার সেই বাঁধাকপি, এটাই বলছে। তাই আমাকেও এইগুলো ছাড়তে হচ্ছে এখন। দেখা যাক, আসলে এগুলো একটু ধার দেওয়া বটিতে ভালো কাটে, কিন্তু বটির ইউজ তো আমি এখন করিই না দীর্ঘ বছর, আর এটা পড়ে থেকে থেকে নষ্ট হয়ে গেছে, এটাকে শান দিয়ে আনতে হবে। আজকে পেপার আসবে না সেটা খেয়াল ছিল না, গিয়ে পেপারটার খোঁজ করছি, দেখছি যে পেপার তো নেই, তখনই মনে হলো আরে এটা তো আজকে তো পেপার আসবে না। এটাকে সেদ্ধ করে নেব ধুয়ে, তারপর রান্না করতে হবে। এখন তো শীত চলে যাচ্ছে, গরম আসছে, ট্রানজিশন পিরিয়ড, এটার মধ্যে যতটা ঠান্ডা জিনিস খাওয়া যায় ততটাই ভালো। উচ্ছে, লাউ, সজনে, কুমড়ো, এগুলো এই যে এতক্ষণের চেষ্টায় কাটা হলো। এই যে এই পোর্শনটা আছে, এটার থিকনেসটা খুবই কম,
মানে এখনও পুষ্ট হয়নি তো এঁচড়গুলো, তার আগেই বাজারে এসে গেছে। এখন ওই এঁচড় দিয়ে চিংড়িটা করে নিচ্ছি। এঁচড়টা সেদ্ধ করে নিয়েছি আগে, এঁচড় আর একটু আলু সেদ্ধ করে এটা দিই। আমার প্যানটা গরম হয়ে গেছে, তাই তাড়াতাড়ি দিতে হবে। আর এই সবজিতে একটু তেলটা পরিমাণ বেশি দিতে হয়। আর এই যে এঁচড়টা সেদ্ধ করে নিয়েছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব ফ্রাইং প্যানে, তারপর দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন, এবার দিয়ে দেব সল্ট, এবার দিয়ে দেব গুঁড়ো শুকনো লঙ্কা, আর অ্যাড করব চিংড়ি মাছটা। কালকে আমার সবজির ভেন্ডার আমার থেকে বাবা এই হাতটা লেগেছে নিল এঁচড় 100 টাকা করে কিলো, হাফ কিলো নিয়েছি 50 নিয়ে নিল। আমি এই প্রথম নিলাম এটা। এবার দিয়ে দেব এঁচড়টা, দিয়ে ভালো করে, এটা তো অনেকটা সেদ্ধ হয়েই নেমেছে, এখন ভালো করে মশলাটার সঙ্গে এটাকে কষিয়ে নেওয়া। এছাড়া এটার কোনো অ্যাক্টিভিটিস নেই। আর তারপরে একটু হালকা জল অ্যাড করব আর একটু মিষ্টি অ্যাড করব। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। ক্যামেরার সামনে আসতে মনটা চাইছিল না, মনটা খুবই ডিস্টার্ব হয়ে আছে, খুব ফাঁকা ফাঁকা লাগছে। আগেও বলেছি আপনাদের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি এই ক্রাইসিসটা যেন আমরা সবাই সন্তানরা কাটিয়ে উঠতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগ।